বন্ধুরা, গল্পগাথায় আপনাদের সকলকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছি। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, প্রশংসায় গল্পগাথা অনেক সমৃদ্ধ হচ্ছে। আজকের গল্প ভুবনকে নিয়ে। ভুবন একজন সৎ, দয়ালু এবং ঈশ্বর বিশ্বাসী মানুষ। সে দিনের অনেকটা সময় ঈশ্বরের আরাধনায় সময় কাটায়। একদিন গ্রামে প্রাকৃতিক বিপর্যয় এলো। ভীষণ বৃষ্টি চলছে সকাল থেকে। এমন সময় হঠাৎ ভুবনের প্রতিবেশী এসে ভুবনকে জানালো, আমাদের এখনই গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। প্রাণে বাঁচতে গেলে আমাদের এটা এখনই করতে হবে। তাই শুনে ভুবন বলল, তোমরা যাবে যাও, আমাকে আমার ঈশ্বর বাঁচাবেন, আমি এখানেই থাকবো। তাই শুনে প্রতিবেশীটি বলল, ঠিক আছে, যেমন ভালো বোঝো। গ্রাম কিছুক্ষণের মধ্যে প্রায় ফাঁকা হয়ে গেল। ভুবন কিন্তু তার বাড়ি থেকে নড়ল না। কিছুক্ষণ পরে সে দেখতে পেল আশেপাশের বাড়িতে জল ঢুকছে এবং তার বাড়িতেও একতলাটা পুরো জলে ডুবে গেছে। ভুবন তখন দেখছে দূর থেকে একটা নৌকো আসছে। নৌকো এসে যে কজন বাকি ছিল গ্রামে তাদেরকে নৌকোয় তুলেছে এবং তারা ভুবনকেও নৌকোয় উঠে আসতে অনুরোধ করলো যে ভুবন চলে এসো, না হলে একটু পরে কিন্তু গ্রাম পুরো ভেসে যাবে। তাই শুনে ভুবন বলল, না, আমি এখানেই থাকবো, কারণ আমার ঈশ্বর আসবেন আমাকে বাঁচাতে। কিছুক্ষণ পরে জল আরো বাড়তে লাগলো। ভুবন তার ছাদে উঠে গেল। বাড়ির ছাদ থেকে সে দেখতে পেল দূর থেকে একটা জাহাজ আসছে। জাহাজ থেকে মানুষজন তাকে ডাকছে যে এই জাহাজে উঠে এসো, না হলে কিন্তু বাঁচতে পারবে না। ভুবন কিছুতেই উঠল না। সে বলল, না, আমাকে আমার ঈশ্বর বাঁচাতে আসবেন। অবশেষে ভুবন মৃত্যুর পরে যখন ঈশ্বরের সামনে এলেন, তখন ঈশ্বরকে বলল, আমি যে তোমার এতদিন ধরে এত পুজো করেছি, তুমি যে বলো বিপদে আমি তোমাকে বাঁচাতে আসবো, তুমি কেন এলে না? তাই শুনে ঈশ্বর বললেন, ভুবন, আমি তোমাকে বারে বারে সংকেত পাঠিয়েছি, বারে বারে বাঁচানোর জন্য তোমাকে মানুষজন গেছে, কিন্তু তুমি আসোনি। আমি নিজে যাইনি, কিন্তু তোমাকে আমি বারবার সুযোগ দিয়েছি। বন্ধুরা, গল্পটা একটা প্রতীকী মাত্র। আমাদের জীবনেও কিন্তু এরকম অনেক অপরচুনিটিস আছে, অপরচুনিটিস আসে। আমরা সেগুলোকে যদি বুঝে চলতে পারি, আমাদের জীবনে কিন্তু সাকসেস অবশ্যম্ভাবী, তাই নয় কি? তাই আমাদেরকে কিন্তু ঈশ্বরের সংকেতটা বুঝতে হবে। আপনারা কি বলেন? সকলে খুব ভালো থাকবেন। অবশ্যই গল্পটাকে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।